আকীদা সম্পর্কিত প্রশ্ন। জি জি, প্রথম বিষয় হচ্ছে দেখুন, এটা তো একটা সামগ্রিক কথা হলো যে ওনারা যেভাবে ঢালাও বলে দেন যে আমাদেরগুলো মানে সহি হাদিস অনুযায়ী না, জাল জয়ীব দ্বারা ভরপুর, এভাবে আসলে বলাতে এক ধরনের বুহতান, অপবাদ বলা যেতে পারে। আমি একটু আগেও যে প্রশ্নের উত্তরটা দিয়েছি সেখানে আমি স্পষ্টই বলেছি যে সমস্ত বিষয়ে দ্বিমত ভিন্নতা আছে, আর দ্বিমত ভিন্নতার মানদণ্ড যদি হাদিস হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য হয় অথবা সাহাবায়ে কেরামের কোনো আমল হয়, দেখা গেছে একটা আমলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুভাবে বর্ণনা আছে, তাহলে ইনসাফের কথা হচ্ছে যে আমি দুটো আমলকেই বলবো ঠিক আছে, বাকি এই দুটোর মধ্যে যেটা অধিক গ্রহণযোগ্য আমি সেটা গ্রহণ করব। যেমন হাত বাঁধা নিয়ে আমি দৃঢ়তার সাথে বলছি নাভির নিচে হাত বাঁধা বিষয়ক দলিল অধিক শক্তিশালী এবং সার্বিক যৌক্তিক বিবেচনা তো সেটা সত্যি, আমি সেটা আমল করি, কিন্তু এর মানে এই নয় যে যারা আমার মতো করে না আমি তাদেরকে বলবো যে তারা ভুল ভুয়া, এটা আমি বলি না, এবং আমাদের পূর্বসূরীরা আমাদেরকে সেটা শিখাননি। একইভাবে ওনারা উনি যেটা বললেন একজন আলেমের নাম নিয়ে, তো প্রথম বিষয় হচ্ছে যে ওনাদের এই বক্তব্যে স্পেসিফিক আপনারা বলুন যে আসলে সে ঠিক কোন কোন পয়েন্টটা আমরা জাল দয়ীফ হাদিসের উপর আমল করছি। জাল যে বিষয়গুলো আছে সেটা তো অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু দয়ীফ যখন কথা আসে এটা হাদিসের একটা পরিভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহকে মুহাদ্দিসিনরা বিভিন্ন পরিভাষায় সেটাকে সুবিন্যস্ত করেছেন, সেটাকে সহি, সহি লিজাতিহি লিগাইরিহি, হাসান, হাসান লিজাতিহি লিগাইরিহি, মারফু, মাকতু, শাজ, নাদের, মানে এরকম আমি আপনাকে এখন যদি শোনাতে চাই তাহলে আপনাকে আমি কয়েক ডজন এরকম শিরোনাম শোনাতে পারবো যেগুলোর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সুবিন্যস্ত করা হয়েছে। এখন ওনারা এই কথাটা যেটা বলে সেটা হলো মানে একটা মুখস্থ কথা, যে সুনির্দিষ্ট কোনো একটা বিষয়কে যে এই পয়েন্টটা আমরা জাল কিংবা দয়ীফ বলি, এটা এভাবে বলেন না। তো ওইভাবে বলে অনেকে শঙ্কিত করেন। তো আমরা ওই সমস্ত শ্রদ্ধাভাজন সম্মানিত ভাইদেরকে বলবো যে এটা যেন না হয়। আপনারা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হন তাহলে অবশ্যই স্পেসিফিকলি কোনো একটা বিষয় ধরিয়ে দেওয়া এটা জরুরি। দ্বিতীয় যে পয়েন্টটা আনা হচ্ছে সেটা হচ্ছে যে আকীদা বিষয়ক কথা। জি, প্রথম বিষয় হচ্ছে দেখুন, আকীদা বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামার স্বীকৃত তিনটা মতামত রয়েছে, বা বলা যেতে পারে তিনটা থট রয়েছে, তিনটা পর্যায় রয়েছে, আশায়েরি, মাতুরিদি এবং আসারি। কথা হচ্ছে যে আকীদা বিষয়ক এই সমস্ত ইমামরা যে বক্তব্য দিয়েছেন, আমরা যারা সাধারণ মুমিনরা আছি এদের মধ্য থেকে আমরা যে কোনো ওলামার বক্তব্য যদি আমরা গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার আওতাভুক্ত হব। জি, বাকি আমাদের আকীদাগত কোন কোন সমস্যা, আলহামদুলিল্লাহ আমরা এতটুকু কথা দৃঢ়তার সাথে বলতে পারি, আমাদের আকীদায় না কোনো বেদাতি বিষয় আছে, না কোনো শিরকি বিষয় আছে, এবং না কোনো সেখানে সুন্নাহ বিরোধী কোনো বিষয় আছে। এতটুকু হতে পারে হয়তো গাজী আনাস ভাইয়ের সাথে আমার একটা দ্বিমত থাকতে পারে, এবং সেই দ্বিমতটা কোরআন এবং সুন্নাহের কোনো উদাহরণস্বরূপ যেমন আল্লাহ কোথায়, এটা নিয়ে একটা বড় ধরনের বিতর্ক তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে দেখুন, কোথায় এই শব্দ তৈরি হওয়ার আগ থেকেও আল্লাহ আছেন। আজকে আপনি আমি যখন এই বিতর্ক করছি আল্লাহ আসমানে না জমিনে, তো আল্লাহ তো আসমান সৃষ্টির আগ থেকেও ছিলেন, অবশ্যই জমিন সৃষ্টির আগ থেকেও ছিলেন। তো আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদের আলোকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তিনি একক, তিনি কারো দিকে মুখাপেক্ষী নন, তিনি স্থান কাল পাত্র সবকিছুর ঊর্ধ্বে, তিনি সবকিছুর আগে যেমন ছিলেন, সবকিছু যখন থাকবে না তিনি তখন সেভাবে থাকবেন। অতএব আল্লাহকে আমরা কোনো স্থান কাল পাত্রের সাথে সীমাবদ্ধ করব না, স্থির করব না। বাকি এখানে দুটা মত তৈরি হয়। একটা মতামতের আমাদের ভাইরা বলেন যে আল্লাহ তিনি শুধু আরশে আছেন বা আসমানে আছেন, এবং এই বক্তব্য দিতে গিয়ে তারা দেখা যাচ্ছে হয়তো 5-6টা আয়াতে কারিমা এমন আনেন যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা তিনি আরশে আছেন বা আসমানে আছেন এতটুকু বোঝা যায়। তো আমরা ওই সমস্ত ভাইদেরকে ইনসাফের সাথে বলবো যে আয়াত কি শুধু এই কয়েকটাই কোরআন শরীফে? আল্লাহ তাআলার অবস্থান বিষয়ক আয়াত শুধু এই কয়েকটা কিনা আপনি এটাকে নিশ্চিত হন। যদি আপনারা নিশ্চিত হন যে আল্লাহ তাআলা কোথায়, এর বিপরীতে আল্লাহ ফিস সামা ফাকাত, তাহলে তো হয়ে গেল, এখানে আপনি বিজয়ী হবেন এবং আমি আপনার এই বক্তব্য মেনে নিতে বাধ্য থাকব। কিন্তু ব্যাপারটা এরকম নয়, বরং আপনি যখন আয়াত খুঁজবেন তখন আপনি আরও 10 ধরনের আয়াত পাবেন যেখানে কোথাও বলা আছে আইনামা কুনতুম আল্লাহু মাআকুম, তোমরা যেখানে আল্লাহ সেখানে। এবং আল্লাহ তাআলা অন্যত্র বলছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব, বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে তখন আমি বান্দার খুব কাছে আছি।
এবং কতটুকু কাছে আছি ওয়াহুয়া আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বলা হচ্ছে যে আল্লাহ পাক তোমাদের শাহরগ থেকেও কাছে আছেন। অন্য আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ তো তিনি যিনি আসমানেও আছেন, যিনি জমিনেও আছেন। আল্লাহ তো তিনি যিনি তোমরা যখন 4 জন থাকো 5ম জন হচ্ছেন আল্লাহ। তার মানে বোঝা গেল যে আয়াতে কারিমাগুলো যদি আমরা ইনসাফের সাথে সামনে রাখি তাহলে দেখব আল্লাহ তাআলার অবস্থানকে সুনির্দিষ্ট কোন একটা জায়গার সাথে নির্ধারণ করা কঠিন এবং আমাদের জন্য সেটা অসম্ভব। তো আমি ভাইয়ের প্রশ্নের আলোকে বলবো যে যারা এই কথা বলেন যে আমাদের আকীদায় সমস্যা আছে এবং আকীদাগত বিষয়গুলো সমস্যা আছে, আসলে এই কথাগুলো ইনসাফপূর্ণ নয়, বরং এটা বুহতান। আমরা স্পষ্টভাবেই বলি আকীদা বিষয়ে পূর্বসূরি ইমামদের মাঝে যে দ্বিমত ভিন্নতা রয়েছে, দ্বিমত ভিন্নতার আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামার আওতাভুক্ত আপনি যদি কোনো ইমামকে অনুসরণ করেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আপনার এই পথকে সিরাত মুস্তাকিম উপরে রাখুক, আমরা দোয়া করি, এবং আপনি সেটা অনুযায়ী সিরাত মুস্তাকিম উপরে রেখে আপনি জান্নাতে যেতে পারবেন। তবে তার মানে যেন এটা না হয় যে আপনি নিজেকে অধিক শুদ্ধ প্রমাণ করতে গিয়ে অপর ভাইদেরকে একদম বাতিল প্রমাণ করে দিবেন, এবং সেটা ভিত্তিহীনভাবে। হ্যাঁ, আমি এটা মোটেও বলি না যে কারো আকীদা যদি সমস্যা থাকে তাহলে আপনি সেটা বলবেন না, এটা আমি বলি না। কারো আকীদার সমস্যা থাকলে অবশ্যই বলুন, এবং সেটা আলোচনা আসা উচিত যে আকীদায় কি কি সমস্যা আছে সেই বিষয়গুলো আসা উচিত। এবং আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা কবরে সেজদা করেন, তাদের কিনা আমরা কথা বলি। অনেক ভাই আছেন যারা বিভিন্ন ধরনের শিরিক করেন, তাদের কিনা আমরা বলেই যাব। কিন্তু যে বিষয়গুলোর মতবিরোধ বা দ্বিমতের ভিন্নতা পূর্বসূরি ইমামগণ এবং পূর্বসূরি ওই ইমামগণ সবার কাছে মান্যবর, ওই ইমামদের মধ্য থেকে আমাদের গাজী আনাস ভাই কোন একজন ইমামকে ফলো করলো আর আমি একজন ইমামের বক্তব্যকে ফলো করলাম, এক্ষেত্রে আমার জন্য এটা উচিত নয় আমি গাজী আনাস ভাইকে বাতিল বলবো বা গাজী ভাই আমাকে বাতিল বলবেন। যদি আমরা এইভাবে বলতে থাকি তাহলে দিন শেষে দেখা যাবে যে উম্মার মাঝে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হবে এবং সাধারণ মানুষ এক্ষেত্রে প্রচন্ড পর্যায়ের বিব্রতকর পরিবেশ তৈরি হবে। আশা করি প্রিয় ভাই আপনি উত্তরটা পেয়েছেন। জাযাকুমুল্লাহু খাইর। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।